আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ডিজিটাল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং। বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং একটি অন্যতম জনপ্রিয় ও লাভজনক ক্যারিয়ার হিসাবে গঠিত হয়েছে। এটি শুধু বড় বড় কোম্পানির জন্য নয়, বরং ফ্রিল্যান্সারদের জন্য অসংখ্য সুযোগ তৈরি করছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? ঘরে বসে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করতে এবং নিজের স্কিল এবং এক্সপেরিয়েন্সকে বৃদ্ধি করতে পারে। এখন আমাদের জানতে হবে ডিজিটাল মার্কেটিং কি? প্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং হল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো পণ্য বা সেবার প্রচারণা। এতে অন্তর্ভুক্ত রয়েছে ডিজিটাল মার্কেটের মধ্যে কি আছে সেটা আমরা জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে আমরা এসইও বলি, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, পেড অ্যাডভার্টাইজিং করা, গুগল অ্যাডস এবং আরো অনেক কিছু। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ফেসবুককে নিতে পারি সবচেয়ে বেস্ট একটা মাধ্যম হিসাবে ডিজিটাল মার্কেটিং করার জন্য। কারণ আমরা আজকে সবাই মোটামুটি ফেসবুকের ইউজার সময় বেশি। এই জন্য আমরা যখন ডিজিটাল মার্কেটিং করবো তখন ফেসবুক আমাদের একটা অন্যতম একটা খুবই ইফেক্টিভ একটা ডিজিটাল মাধ্যম হতে পারে। এটার দ্বারা আমাদের এই ডিজিটাল যে মার্কেটিং সেখানে আমরা অনেক বেনিফিটেড হবো। তো আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং। এটা আমাদের এখানে একটা কোটেশন আছে, অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর সুযোগ ফ্যাক্টর, এটা মানে সুযোগ অনেক প্রয়োজনীয়তা, এর এখন কেমন অপরচুনিটি আছে সেটা আমাদেরকে জানা উচিত। এর আগেও ভূমিকাতে ইন্ট্রোডাকশনে বলেছি যে ডিজিটাল মার্কেটিং যদি আমার জানা থাকে তাহলে আমি এই ডিজিটাল মার্কেটিং করে অনেক বড় বড় কোম্পানিতে আমি কাজ করতে পারবো ডিজিটাল মার্কেটার হিসাবে। তারপরে এখন যেটা আমরা আজকে যে টপিকসটা যে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এই স্কিলটা দক্ষতা হওয়ার পরে আপনি ফ্রিল্যান্সিং এ একটা বড় অবদান রাখতে পারেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং একটা আমাদের জন্য ইফেক্টিভ এবং অনেক বড় একটা মাধ্যম হিসেবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর এখানে একটা বড় সুযোগ রয়েছে। হচ্ছে হাজার হাজার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার তারা অনেক উপার্জন করতে পারছে। তারা ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রিল্যান্সার নিজেরা অনেক ডেভেলপ করতেছে। আমরা অনেক ইউটিউবে চান্স দিলেই বুঝতে পারি এই বিষয়ে। তো আরেকটা জিনিস আমরা জানবো যে difference between digital marketing and others. Digital marketing এবং others এর মধ্যে ডিফারেন্সটা, ডিজিটাল মার্কেটিংটা হলো ওই মার্কেটিং যেটা অনলাইন করা হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে যে মার্কেটিংটা হয় সেটা হচ্ছে ডিজিটাল। আদার্স যে কোম্পানি যেটা ডিজিটাল মার্কেটিং শুরুতেই করতে আমাদের ছিল এবং মার্কেটিং তো থাকবেই। তো ওই মার্কেটিং হতে যে একটা দোকান সেখানে একটা তার কোম্পানির প্রোডাক্ট প্রচার প্রচার করে যায় সেটা কি করছে যে ওই রাস্তায় বিলবোর্ড টিভি মাধ্যমে প্রচার করা হয়। এখানে এই ধরনের বিভিন্ন অ্যানালগ পদ্ধতিতে এখানে প্রচার করা হয়। তো ডিজিটাল মার্কেটিং এর দ্বারা যে প্রচারণা আমাদের আমাদের আহ, সর্বক্ষেত্রে লাভ হয়। আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স বেশি পাবো, কাস্টমার বেশি পাবো, ট্রাফিক বেশি পাবো, আদার্স যে অনেক পদ্ধতিতে যে মার্কেটটা হয় সেটা কিন্তু এটার থেকে কম হবে। ডিজিটাল মার্কেটটা খুবই
ইফেক্টিভ এবং সিগনিফিকেন্ট। আরেকটা জিনিস যেটা আমরা আজকে আলোচনার মূল বিষয় ছিল যে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং এর যে কি সুবিধাটা সেটা আমাদের আগে জানা উচিত। যে ফ্রিল্যান্সিং অন্যান্য চাকরির থেকে ফ্রিল্যান্সিং এর যে সুবিধা সেটা হলো আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা স্বাধীনতা পাই, উন্নত অনেক বেশি টাকা আয়ও করতে পারি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। বিশ্বব্যাপী একটা কাজ করার সুযোগ আমাদের থাকে, নিজের কাজের সময় নির্ধারণ করা যায়, যে কোনো স্থান থেকে কাজ করা যাবে, কোনো অফিস লাগবে না। একটি ফ্রিল্যান্সের এটা একটা বড় সুবিধা। উন্নত হয়, প্রজেক্ট ভিত্তিক কাজ করার মাধ্যমে আমরা ভালো আয় করতে পারি। প্রজেক্ট গুলো হতে পারে জনবদ্ধ, সঠিক কৌশল অবলম্বন করে আমরা নিশ্চিতভাবে বাড়াতে পারবো, মানে আয়কে বাড়াতে পারবো। বিশ্বব্যাপী একটা কাজটার সুযোগ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি কি করতে পারি, পৃথিবীর যে কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের থেকে আমি কাজ করতে পারি, কমিউনিকেশন বিল্ড আপ। এখন আমাদেরকে কিভাবে হবে ডিজিটাল মার্কেটিং কে ব্যবহার করে ফ্রিল্যান্সিং করবো সেটার একটা ওভারভিউ আমরা শুরু। যে এক প্রকার আমরা দক্ষতা অর্জন করতে পারবো। প্রথমে আমাদেরকে স্কিল করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ক্ষেত্রে, যেমন সোর্স, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ইমেল মার্কেটিং ইত্যাদি সম্পর্কে আমাদের খুবই আবশ্যক ধারণা নিতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রোফাইল তৈরি করতে হবে। একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, এরকম টেবিল আওয়ার, এই ধরনের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, এখানে আমরা কিন্তু একটা সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করবো এবং আমার দক্ষতা এবং কাজের নমুনা সেখানে রয়েছে এবং এটার মাধ্যমে সেখানে আমি অ্যাপ্লাই করবো। তারপরে আমাদের বিশেষজ্ঞ হতে হবে, স্পেশালিস্ট হতে হবে এই বিষয়ে, একাধিক ক্ষেত্রের উপর কাজ করতে হতে পারে। তবে আমি যদি এক বা একাধিক দুইটি বিশেষ ক্ষেত্রে দক্ষ না হই তাহলে সে এলাকায় বিশেষজ্ঞ নয়। আমাদেরকে এখানে বিষয় স্পেশালিস্ট হতে হবে। নেটওয়ার্ক নেটওয়ার্কিং থাকতে হবে আমাদের, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ফোরামে আমাদের কাজের যে প্রচারণা চালাতে হবে। আমি ডিজিটাল মার্কেটিং প্রথমে তো আমাকে চিনবে না, মার্কেট প্লেসে আমি প্রথমে তো কাজ পাবো। তারপরে আমাকে কি করতে হবে যে আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে আমি পেজ ক্রিয়েট করবো, সে পেজে আমি আমার পোস্ট, আমি আমার সার্ভিস পোস্ট সেটাকে আমি চালাবো, সেটাকে আমি পোস্টের মাধ্যমে আমার প্রচারণা আমার যে ব্র্যান্ড হিসেবে সেগুলো তৈরি করা, তবে লিঙ্কডইন এর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ভিডিও তৈরি করে ভাবে আমার আমি অনেক টিউটোরিয়াল ভিডিও বানাবো, অনেক পোস্ট, আমি যে কাস্টমার সার্ভিস এই কাজে আমি দক্ষ সেটা আমাদের এরকম একটা অ্যাডভার্টাইজ করতে। তারপর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা আছে কন্টেন্ট মার্কেটিং, এটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা কন্টেন্ট, কারণ কন্টেন্টটা যদি সুন্দর, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যেটা জানি, ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং করি, গুগল অ্যাডস করি, এসইও করি, তারপরে যে কোনো ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা যে কোনো কাজই করে রাখি সেখানে আমরা প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের কন্টেন্ট আছে। ইমেজ কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, রাইটিং, টেক্সট কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো আমাদের খুবই সুন্দর করতে হবে। যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কন্টেন্ট মার্কেটিং এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী কন্টেন্ট বা সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারলে আমার ট্রাফিক এমনিতে আসে, ক্লায়েন্টদের জন্য ব্র্যান্ড ভাবে তৈরি হবে। ব্লগ, ইন্টারভিউ, ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আমি আপনার যোগাযোগ এটাই করবো। এই জন্য আপনার যেটা কিছু করবে কন্টেন্ট আমাদের এক ব্যাপার তার অবশ্যই করতে হবে। ওই ফেসবুকে পোস্ট করবো, সেখানে আমার কন্টেন্ট শুরু করবো, আমার ভিউজ বাড়বে, ভিউ বাড়বে, ফলো। তারপর আমি এসইও করতেছি, এসইও এর ভিতরে যে কন্টেন্ট গুলো সেখানে সুন্দর হবে, সুন্দর ব্লগ যে পোস্টটা করবো, সুন্দর গ্রুপ কন্টেন্ট, ইফেক্টিভ এবং খুব সিগনিফিকেন্ট। এটা কি হবে যে আমার যে এসইও তে আমি যে অনেকগুলো আমি লাভবান হতে পারবো, কন্টেন্ট যদি ভালো, কন্টেন্টের প্রথমে এসে কন্টেন্ট এসে কন্টেন্ট ভালো হলে আমার র্যাঙ্কিং এ, আমার সার্চ ইঞ্জিন রেজাল্ট বেস বা আমার যে র্যাঙ্কিং এ গুগল এই জায়গায় কন্টেন্ট এর প্রায়োরিটি আমাকে দিয়ে থাকে। তারপরে গুগল অ্যাডস ক্ষেত্রে প্রত্যেকটা আমার কোনটা সুন্দর করতে হবে। আমি সবচেয়ে ফার্স্ট ব্যয়বহুল আমি যে কন্টেন্টটা নিয়ে আমি মার্কেটিং করতেছি
সেটা হচ্ছে যে ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট যেটাই হোক সেটা যেন আমার খুবই সুন্দর এবং প্রভাবশালী এবং খুব চমৎকার একটা কন্টেন্ট তৈরি করতে পারি। এখন তো আমাদের সহজ হয়ে গেছে, আমি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। চ্যাট জিপিটিতে আমি আইডিয়া দিয়ে দিয়ে আমি কন্টেন্ট শুরু পারি। তারপরে কাজ করা হবে। তো এখন আমরা এটা আমরা শেষের দিকে আসতেছি আমাদের আলোচনায়, যে আসলে ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং শুরু করা চ্যালেঞ্জ হতে পারে, প্রথম থেকে চ্যালেঞ্জ হবে। তবে একবার যদি আমি দক্ষতা অর্জন করতে পারি এবং এটার যদি সঠিক কৌশলটা আমি গ্রহণ করতে পারি, তাহলে এটা আমার জন্য লাভজনক এবং ক্রিয়েটিভ এবং আমার ক্যারিয়ারের বিল্ড আপের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ হবে। প্রতিনিয়ত আমি নতুন নতুন স্কিল শিখে নিজেকে আপডেট রাখতে পারি। এই জন্য আমাকে করতে হবে, প্রথমত আমাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে এবং বিশ্বব্যাপী কন্টেন্ট তৈরি করে আমি নিজেকে আপডেট করবো এবং বিশ্বব্যাপী আমার প্রচার করে। তো এই জন্য আজকে এ পর্যন্ত। তো আমার এই জন্য আমরা এখন কি করবো, যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং এর কাজটা শুরু করবো। আমরা পোস্ট যে আমরা ভিডিও করবো সেখানে আমাদের আসল কাজ, যে ডিজিটাল মার্কেটিং করে যে প্ল্যান্স করে ডিজিটাল কাজগুলো আছে সেটা আমরা স্টার্ট করবো। তো আমাদের যেটা ফোকাস থাকবে, ডিজিটাল মার্কেটিং অনেক সাইট আছে, তার ভিতরে আমাদের ফোকাস থাকবে ফেসবুক। এক নম্বর ফেসবুক অ্যাড, ফেসবুক পেজ পোস্ট করা, পোস্ট পোস্টিং করা, ফেসবুক মার্কেটিং, এটার বিষয়ে আমরা দুঃখিত। এটাকে আলোচনা করব। তারপর গুগল অ্যাডস, এসইও, এই সমস্ত বিষয়গুলোতে আমরা ফোকাস করি, বেশি ফোকাস করি। ইনশাআল্লাহ আমাদের সাথে থেকে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই থাকবে। আহ, আসসালামু আলাইকুম।